সব মিডিয়া বন্ধুদেরকে শুভ বিশ্বকর্মার সবাইকে ধন্যবাদ আর সবাইকে নমস্কার যতন খুলুমকা বেলে বেলে হামবাই যত মিডিয়ার তিনি আজকে আমি এই মিডিয়া প্রেস মিট করার খুব দুঃখের সহিত আজকে আমি আপনাদের সামনে আমি প্রেস মিট করতে যাচ্ছি। গত কিছুদিন আগে আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনজি বিধানসভায় এবং উনি কংগ্রেস পার্টি অফিসে আমার নামে যে এলিগেশনগুলি আনছে, প্রথম এলিগেশন আনছে যে স্বর্গীয় ডাক্তার ইলানুর বিল্ডিং নাকি আমি 60 কোটি টাকা দিয়া বিল্ডিং খরিদ করছি। আমি মাননীয় বিধায়ককে আমি চ্যালেঞ্জ করি যে অ্যাডভাইজার কমিটিতে যে উনি আমার নামে যে এলিগেশন করেছে যে আমি 60 কোটি টাকা দিয়ে আমি এই বিল্ডিং করেছি, যে বলেছে এই বিল্ডিং যদি প্রমাণ করে যে বিকাশ দেববর্মা এই বিল্ডিংটা খরিদ করেছে, এটা কিনেছে বিকাশ দেববর্মা, যদি প্রমাণ করতে পারে আমি রাজনৈতিক জীবন থেকে আমি সন্ন্যাস নিব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। আর যদি উনি প্রমাণ যদি না করতে পারেন, আমার বিধায়ক সুদীপ বাবু প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনাকে 48 ঘন্টা টাইম দিয়েছি, আমি প্রমাণ করে দেখাতে হবে যে বিকাশ দেববর্মা এই অ্যাডভাইজার জমির বাড়িটা বিকাশ দেববর্মা। যদি প্রমাণ না করতে পারেন আপনি এই বিধানসভা থেকে আপনি সারা ত্রিপুরার জনগণের কাছে আপনি ক্ষমা চেতে হবে, আপনি মিডিয়ার সামনে এসে যে ক্ষমা চেতে হবে যে বিকাশ দেববর্মার এই বিল্ডিংটা, এই যে ইলালুদের যে জমিন খরিদ হয়েছে এটা আমার না। আমি এটা বলছি যে এই ডক্টর ইলালুর যে অ্যাডভাইজার জমিনের যে বিল্ডিংটা আমি খরিদ করি নাই, এটা আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি খরিদ করি নাই। এই বিল্ডিংটা আমি তবু বলে দিচ্ছি আপনাদেরকে, মিডিয়া নেটের মালিক অনিল চৌমনির দোকান আছে, মোবাইলের দোকান আছে, ওনার নাম মিডিয়া নেটের মালিক পার্থ সরকার, উনি এই জায়গাটা খরিদ করেছেন এবং 29/1/2024 ও রেজিস্টার করেছে। আর উনি বলেছেন যে পেট্রোল পাম্প নাকি আমার তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়াতে আছে। তেলিয়ামুড়া কোথাও আমার নামে, আমার বউয়ের নামে, আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। আমি এই পেট্রোল পাম্পের আমি ডিটেলস আপনাদেরকে দেব, পুরা ডিটেলস দেব। এই পেট্রোল পাম্প সারা খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে পেট্রোল পাম্প কোথাও নেই আমার নাম এখানে। আমি এটাও চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে, যদি উনি প্রমাণ না করতে পারেন যে তেলিয়ামুড়াতে আমার বিকাশ দেববর্মার মিসেসের নামে পেট্রোল পাম্প আছে, আমি রাজনৈতিক জীবন থেকে সন্ন্যাস নিব। এটাও আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি সুদীপ বাবুকে। পেট্রোল পাম্প নেই আমার। আর একটা বলেছে যে খোয়াই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প আছে। ও বলছে কি আমি পেট্রোল ঢুকাবো না, আপনার পেট্রোল পাম্প আছে আমি পেট্রোল ঢুকাবো না। আমার পেট্রোল পাম্পই নেই, কোথায় ঢুকাবে সুদীপ বাবু? আমার খোয়ার মধ্যে কোথাও পেট্রোল পাম্প নেই আমার ছেলের নামে, কোথাও পেট্রোল পাম্প নেই সুদীপ বাবু। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, পেট্রোল পাম্প আমার ছেলে নামে, আমার ছেলে
অনেক দিন আগে থেকে ট্রাই করে এসেছে এসটি ক্যাটাগরিতে যে কোনো লোক এনি হাউ এসটি নন এসটি অনলাইনে পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে, পেট্রোল পাম্প অ্যাপ্লাই করতে পারে যে কোনো লোক। আমার ছেলে পেট্রোল পাম্প করে নেই, আমার ছেলে এলওয়াই পেয়েছে। এই দেখুন এলওয়াই, পেট্রোল পাম্প নেই, শুধু ইন্ডিয়া ওয়েলস থেকে পেট্রোল পাম্পের এলওয়াই পেয়েছে, এলওয়াই পেয়েছে। দেখুন আপনাদেরকে, দেখুন এটা এলওয়াই পেয়েছে। পেট্রোল পাম্প হবে না হবে এটা পরের কথা, এখনো পেট্রোল পাম্প প্রসেসিং শেষ হয়নি, পেট্রোল পাম্প নেই। আমার ছেলের নামে কোথাও পেট্রোল পাম্প নেই। এটাও আমি চ্যালেঞ্জে বলছি, আপনি যদি এই বেহালা বাড়িতে আমার ছেলের নামে পেট্রোল পাম্প দেখাতে পারেন, জীবনে আমি রাজনীতি করবো না, রাজনীতি করবো না। কেন? আমি জনজাতি হওয়ার অপরাধ আমি করতে পারবো না, আমি করতে পারবো না। আমি কেন করতে পারবো না? আমি জনজাতি, তার জন্য আমি বিজনেসও করতে পারবো না, পেট্রোল পাম্পও করতে পারবো না, বিল্ডিংও করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। আমার অপরাধ কি? আমি জনজাতি, আমি ট্রাইবেল, তার জন্য আমি করতে পারবো না। আর আমার কক বড় ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে উনি অসম্মান করেছেন, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে অসম্মান করেছেন সুদীপ বাবু। মাদার ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কক বরক, আমাদের জানা থাকা উচিত। আমার কক বরক ভাষাকে, আমার মাদার ল্যাঙ্গুয়েজকে আপনি সেদিন পবিত্র বিধানসভাকে অপমান করেছেন, আমার কক বরক ভাষাকে আপনাকে রেহাই দেওয়া হবে না। এই ত্রিপুরার মানুষ, আমার জনজাতির লোক, কেউ রেহাই দেবে না। কারণ আপনারা আমাদের জনজাতিকে ভালোবাসেন না, আমাদের জনজাতি ভাই বোনদেরকে ভালোবাসেন না। তার জন্য আপনি আমাদের এই জনজাতি ভাষাকে, আপনি ল্যাঙ্গুয়েজে খারাপ করে আমাদেরকে অসম্মান করেছেন, কক বড় ভাষাকে। কোনোদিন আপনাদেরকে রেহাই দেওয়া হবে না, কোনোদিন আমাদের জনজাতি ভাইরা আপনাদেরকে রেহাই দেবে না। তার জন্য আপনারা গভর্নমেন্টে আসতে পারেনি, তার জন্য আপনারা গভর্নমেন্টকে, কারণ জনজাতি ভাইদেরকে আপনি ভাই বলে মনে করেন না। দুঃখ লাগে সুদীপ বাবু, আপনার জন্য দুঃখ লাগে। আমরা এই ত্রিপুরা যে আমরা পাহাড়ি বাঙালি ভাই ভাই, জাতিগত কোনো ভেদাভেদ নাই, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, আমরা সবাই এক। আপনি এই ধরনের অসম্মান করবেন না আমাদেরকে। তৃতীয়, আমি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর। রাজনৈতিক আসার আগে 20-25 বছর আমার পেশা ছিল, আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টর, বিজনেসম্যান। আমি কন্ট্রাক্টর, বিজনেসম্যান, আমি কন্ট্রাক্টর। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমার ওয়ার্ক অর্ডার আছে এখানে 35 ইয়ার, মাত্র 30% এখানে আমার ওয়ার্ক অর্ডার, কোটি কোটি টাকার, কোটি। আমার এখানে ব্যালেন্স শিট আছে, আমার এখানে ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আমরা দেখাবো। চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট আছে, ব্যালেন্স শিট আছে, দেখাচ্ছি আপনাদেরকে। 13, 14, 15 চার্টার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট আছে আমার। পনেরো, 16, 18 দেখুন। আমি রাজনীতিকে এসেছি কত 23-এ। ওরা তো বলছে আমার আয় কোথা থেকে এসছে, আমি আরো বলবো। দেখুন এখানে আমার কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, কোটি কোটি টাকার গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার, গভর্নমেন্টের ওয়ার্ক অর্ডার দেখাচ্ছি আপনাদেরকে। এই ওয়ার্ক অর্ডার গুলো দেখুন, কোটি কোটি টাকা। মাত্র এখানে ওয়ার্ক অর্ডার 30% উঠে এসেছে। 25 বছর, 20-25 বছর আমি ঠিকাদার করি, বিজনেসম্যান, কন্ট্রাক্টর করি, কোটি কোটি টাকার এখানে ওয়ার্ক অর্ডার আছে, ব্যালেন্স শিট আছে,
চার্টার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, সব আছে, আইটি রিটার্ন আছে, এখানে সব আছে। আর উনি বলছে কোথা থেকে পয়সা পেয়েছে। আমার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, আমার বাবা ভারত সরকারের চাকরি করে, পোস্ট অফিস ডিপার্টমেন্টের বাবা আমার বাবা। আর আমার মা সমাজ শিক্ষা দপ্তরের মাস্টার করে, টিচার। আমার ছোট ভাই ত্রিপুরা সরকারের টিচার। আমার দিদি গভর্নমেন্টের চাকরি। আমার জামাই বাবু ম্যানেজিং ডাইরেক্টর। আমার আরেকজন জামাই বাবু ফিশারি অফিসার, গেজেটের অফিসার। আমার এক ভাগিনা এই আগরতলা শহরে SBI এর ম্যানেজার, স্টেট ব্যাংকের ম্যানেজার। আমি এই ভূমির পুত্র, আমি এই ভূমির পুত্র। আপনার কি উৎস আছে? আপনারও তো সম্পত্তি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে আপনার। আমি তো বিজনেস করছি, সব দেখাচ্ছি আপনাদেরকে। বিজনেস করছি, বিজনেস কন্ট্রাক্টর করছি, কোটি কোটি টাকার ওয়ার্ক অর্ডার আছে, সব আছে, ওয়ার্ক অর্ডার আছে। আমার মা বাবা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, বাবা চাকরি করে, মা চাকরি করে, ভাই চাকরি করে, বোন চাকরি করে, আমার ফ্যামিলি সব চাকরি করে, সব চাকরি করে। তারপরেও আমি বলছি আমার অনেক বিজনেস আছে। এই রাজনৈতিক জীবনে আসার আগে আমার বিজনেস অনেক আছে। আমার বাবার প্রপার্টি, আমার দাদুর প্রপার্টি 200 কানি, 200 কানি প্রপার্টি। দাদুর 200 কানি জমি আছে, জমিদার। আমরা অন্য দেশের থেকে আসি নাই, আমরা ভূমিপুত্র, এই দেশের ভূমিপুত্র। আমি জনজাতি, আমি ত্রিপুরাসা হওয়ার কি আমি করতে পারবো না? বিল্ডিং করতে পারবো না? হোটেল করতে পারবো না? দিল্লি ফ্ল্যাট কিনতে পারবো না? লেম্বু সড়ক বাড়ি করতে পারবো না? বড় বড় বাড়ি করতে পারবো না? বড় বড় ফ্ল্যাট করতে পারবো না? বিজনেস করতে পারবো না? আপনার কোথা থেকে এসেছেন? আপনার বিজনেস কি? আপনার তো আরো কোটি কোটি টাকা আছে। এই যে অনিল চুমনি বাড়িটা, কোটি কোটি টাকার সম্পত্তি কোথায় পেয়েছেন? আপনার নামে বেনামে। আরো আপনার বর্মন বাবু, আপনার কোটি কোটি টাকা আছে, সুদের টাকা খাটাচ্ছেন। আপনার বয়ের নামে রিয়েল এস্টেট বিজনেস করছেন। কি উৎস আপনার? মানুষ প্রমাণ করবে এটা। আর আমরা যদি ভূমিপুত্ররা যদি অল্প করে আপনার চোখে লাগে, আমি ত্রিপ্রাসা যদি করে আপনার চোখে লাগে নাকি? আমি কি ফকির? আমি তো রাজনৈতিক আসার আগে আমার কোটি কোটি টাকা বিজনেস আছে, টার্নওভার আছে, আমার বিজনেস আছে, সব আছে। আর লেম্বুসরা বাড়ি করছে আমার ফ্যামিলি। লেম্বুসরা জায়গাটাও নিয়ে কথা বলছে, লেম্বুসরা বাড়ি। হ্যাঁ আছে লেম্বুসরা বাড়ি, কেন থাকবে না লেম্বুসরা বাড়ি? আমার মিসেসের বাড়ি নামে আছে। এই জায়গার দাম অনলি 90,000 টাকা। বীরমণি দেববর্মার কাছে কিনেছে ওর ভাই। আগেও ছিল, এই বিল্ডিংটা দুতলা ছিল, বিল্ডিং দুতলা ছিল, বীরমণি দেববর্মা থেকে কিনেছেন। দেখুন এটা রেজিস্টার, এটা রেজিস্টার, গভর্নমেন্ট রেজিস্টার। বীরমণি দেববর্মা থেকে কিনেছে, বীরমণি দেববর্মা। কত? 90,000 টাকা করে এটা বিল্ডিং কিনেছে মৌসুমী দেববর্মা এবং বীরমণি দেববর্মা। দেখো 90,000 টাকা করে জায়গা কিনেছে। এবং বিল্ডিং প্রথমে আরেকটা একতলা ছিল বিল্ডিং, সেকেন্ড হ্যান্ড বাড়ি। এটা এখন রিপেয়ারিং করেছে। আমার মিসেসের
মিসেসের আয় কি, এটাও বলতে পারেন আপনারা। আমার মিসেসের আয় কি? আমার মিসেসের নামে ওর বাবা জমিদার ছিল, আমার আমার শ্বশুরও জমিদার ছিল। মিসেসের নামে একটা টাওয়ার আছে 10 বছর ধরে, 12টা ইনভার্টার টাওয়ার। এগ্রিমেন্টটা দো। টাওয়ার কোম্পানি, দুটা টাওয়ার আছে আমার নামে এবং মিসেসের নামে। এয়ারটেল টাওয়ার, টাওয়ার মোবাইল টাওয়ার 10 বছর আগে। প্রায় আজকের দিনে 16-17 লাখ টাকা পেয়েছি এটা টাওয়ারের, টাওয়ার মোবাইলের টাওয়ার। 10 বছর আগের কথা এটা। আমার মিসেসের নামে এবং আমার নামে টাওয়ার আছে। এটা দুটা টাওয়ার আছে, 12টা ইনভার্টার। তাদের সঙ্গে এগ্রিমেন্ট, টাওয়ার, মোবাইল টাওয়ার, দুটা মোবাইল টাওয়ার আছে আমার নামে এবং আমার মিসেসের নামে। মাসে 14,000 টাকা পাই। মাসে 14,000 টাকা 10 বছর আগে আপনারা হিসাব করুন। আর আমি তো কন্ট্রাক্টর করতাম। কন্ট্রাক্টর করলে তো জিনিস লাগে, গাড়ি লাগে, জেসিপি লাগে। আমার নামে জেসিপি ছিল। একটা জেসিপির দাম কত? 35 লক্ষ টাকা জেসিপি। দেখুন আমি বলে ফকির। আমি সুদীপ বাবু এবং আমার এলপি সাহেব জিতেন বাবুকে আমি দেখাচ্ছি। জিতেন বাবু দেখুন, আমরা তো বলছেন, জিতেন বাবু বলছে আমার এই উৎসটা কি, আমি কিভাবে বাড়ি কিনছি, এই উৎসগুলো দেখুন। আমরা জেসিপি ছিল, জেসিপি 2015 সালে আমার নামে। বিকাশ দেবমা, শ্রীরাম ফাইন্যান্স থেকে নিয়েছি জেসিপি। ফ্ল্যাট, হ্যাঁ দিল্লি ফ্ল্যাট কিনেছি। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে। কত টাকা? ওরা তো বলছে কোটি কোটি টাকা। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে, এটা আমি স্বীকার করবো না। দিল্লি ফ্ল্যাট কেনা হয়েছে আমার মিসেসের নামে 20 লক্ষ টাকা। এটা রেজিস্টার, দিল্লি রেজিস্টার। 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা ফ্ল্যাট। দেখছেন আপনারা? 20 লক্ষ টাকা দেখুন, 20 লক্ষ টাকা দেখুন, 20 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা? আমার বড় মরাতে জায়গা আছে কত কানি? 26 কানি। আমার এগ্রিমেন্ট হয়েছে। কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে? ইজিকেল বিল্ডার্স প্রাইভেট লিমিটেড, ডাইরেক্টর শর্মিষ্ঠা দেববর্মা। ইজিকেল প্রাইভেট লিমিটেড, ওর কাছে আমি 25 লক্ষ টাকা নিয়েছি। কেন নিয়েছি? ওর সঙ্গে আমার বিজনেস হবে। বড় বড়তে ফ্ল্যাট করেছে, বলেছে না
বড়মরাতে ফ্ল্যাট হচ্ছে, আপনারাও সব মিডিয়া দেখছেন, বড়মরাতে ফ্ল্যাট হচ্ছে, বিজনেস হবে এখানে, শেয়ারিং 40% এবং 60% হবে, বিল্ডার্সের সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে। আমি অ্যাডভান্স নিয়েছি 25 লক্ষ টাকা বিল্ডার্সের কাছে। বিল্ডার্স এখানে বাড়ি বানাবে, যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে। ওই টাকা নিয়ে আমি 25 লক্ষ টাকা নিয়েছি, এই টাকা নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি, দিল্লির বাড়িটা কিনেছি। বড় মরে গেল বিধায়ক, আমার খুব দুঃখ হয়, আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয়। আমি এই ভূমিপুত্র, আমি বিজনেসম্যান, আমার বাবার সম্পত্তি, পরম্পরা সম্পত্তি, জমিদার, আমার বাবা চাকরি করে, মার চাকরি, পুরো ফ্যামিলি চাকরি করে, তবু আমি করতে পারি না। কারণ খুব দুঃখ লাগে, আমি দুঃখ সহিত আমি বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে, সুদীপবাবু করতে পারবে, আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ, আমি জনজাতি, আমি করতে পারবো না। তাই জনগণের কাছে আমার অনুরোধ, জনগণের কাছে আমার আপিল, যে সুদীপ বাবু করতে পারবে, বিকাশ দেবম করতে পারবে না। সুদীপ বাবুর কোনো বিজনেস নেই, হ্যাঁ কোটি কোটি টাকার গড় করবে। এই কর্নেল চৌমনি বাড়ি কোটি কোটি টাকা, এতদিন ইলিগেল ছিল, এই বাড়িটা করতে পারবে না, লিগেল ছিল। আমি আর একটা প্রশ্ন করছি, এতদিন এই বাড়ি ইলিগেল ছিল, এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি, কিভাবে লিগেল হলো এটা। এতদিন তো এই কর্নেল চৌমনি বাড়িটা ইলিগেল ছিল, বাড়ি করতে পারে না, এখন কিভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল, এটা আমি অনুরোধ করছি, এটাও তদন্ত করা হোক। যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা পেয়েছি, আমার এই লিগেল ইনলিগেল যেভাবে আমার উপরে যেভাবে এসেছে, আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে, যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চৌমনি, এগুলি সম্পূর্ণ মিথ্যা। এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি সম্পূর্ণ আমি এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আপনারা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার চৌমনি এবং